সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO সম্মেলন স্থল যেন হয়ে উঠেছিল পশ্চিমা বলয়ের কাউন্টার প্যারালাল। দ্বিমেরু বিশ্ব ব্যবস্থার এক মেরুর নেতা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চাপ রীতিমতো চ্যালেঞ্জ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেলেন চীনের তিয়ানজিনে। সেখানে এতদিনের চিরশত্রু চীনের প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি মিউচুয়াল ফ্রেন্ড পুতিনের সাথেও আলাপটা সেরে নিলেন মোদী। ভারতের অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের টার্নিং পয়েন্টে মোদী চীন সফরের আদ্যোপান্ত তুলে ধরেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জাহিদ আল আসাদ। এটা বলার অপেক্ষা রাখে না, ট্রাম্পের 50% শুল্কের কোপ খেয়ে দিশেহারা মোদী চীনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলন স্থলকে কাজে লাগাতে চেয়েছেন বন্ধু খোঁজার অধিক্ষেত্র হিসেবে। একদিকে মোদী চীন সফরে যখন শি জিনপিং আর পুতিনের সঙ্গে হাসি ঠাট্টায় মশগুল, তখন ট্রাম্প তার ভারত সফর বাতিল ঘোষণা করলেন। এখন প্রশ্ন হচ্ছে, চীন ও রাশিয়ার সাথে বৈঠকে মোদী কি নিজের পিঠ বাঁচানোর বন্দোবস্ত করতে পেরেছেন? 2 দিনের সফর শেষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে সোমবার রাতে দিল্লিতে ফিরে এসেছেন নরেন্দ্র মোদী। এসেই নিজ দেশে তোপের মুখে পড়লেন মোদী। তার চীন সফরের প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব কষা হচ্ছে সেখানে। তবে নিজেই সাফাই গেয়ে মোদী নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে করা পোস্টে লিখেন, চীনে একটি ফলপ্রসূ সফর শেষ করলাম। SCO শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছি, বিশ্ব নেতাদের সাথে আলোচনা করেছি এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে ভারতের অবস্থান তুলে ধরেছি। তবে ভারতের প্রধানমন্ত্রী মোদীর চীন সফরকে সমালোচনা বিদ্ধ করে ভারতের প্রধান রাজনৈতিক দল কংগ্রেস জানিয়েছে, তিয়ানজিনে চীনা ড্রাগনের কাছে ভারতের হাতি আত্মসমর্পণ করেছে। কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে এই অভিযোগ করেন। তিনি মোদীকে কটাক্ষ করে আরও বলেন, স্বঘোষিত 56 ইঞ্চি ছাতির স্বরূপ তিয়ানজিনে পুরোপুরি উন্মোচিত হয়ে গেল। বিশ্লেষকরা বলছেন, চীন ও রাশিয়া দীর্ঘদিন ধরেই SCOকে পশ্চিমা জোট ন্যাটোর বিকল্প মঞ্চ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। তাই SCOতে সম্পৃক্ততার বিষয়ে ভারতের নানা দ্বিধা কাজ করেছে এতদিন। SCO সম্মেলনে মোদী না গিয়ে নিজের প্রতিনিধি পাঠিয়েছিলেন। তবে এবার মোদী নিজেই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিলেন। রোববার সফরের প্রথম দিন শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন মোদী। সেখানে অর্থনৈতিক বিষয়ই গুরুত্ব পায়। 5 বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকা ভারত চীনের ফ্লাইট চালুর ঘোষণা দেয়া হয়। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি বলেন, এশিয়ার ড্রাগন আর হাতি একসঙ্গে এগোলে তা হবে সময়ের দাবি। চীনের প্রেসিডেন্টের সাথে ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে দাবি করলেও চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে ভারত তাদের আপত্তির বিষয়টি প্রচ্ছন্নভাবে তিয়ানজিনে তুলে ধরেছে। আর চীনের টপ প্রায়োরিটি এই প্রকল্পের বিরোধিতা করা ভারত চীনের সাথে কতটুকু বন্ধুত্ব পাকাপোক্ত করতে পারবে সে বিষয়ে প্রশ্ন আছে। এদিকে সম্মেলন শেষে পুতিনের সঙ্গে একই লিমুজিনে চাপেন নরেন্দ্র মোদী। মূলত এই সম্মেলনে ভারত চীনের সাথে যতটুকু বোঝাপড়া করেছে তার চেয়ে রাশিয়ার সাথে বন্ধুত্ব আরও গাঢ় করেছে। তবে চীন ভারতের সম্পর্কের বাধা হিসেবে দাঁড়িয়ে থাকবে গ্রিক সমরবিদ থুডাইডিসের ফাঁদ।